মাইকেল খাই কুড়ে গেল বাইতে খুঁজুছে তো এ দোস্ত তোর বাপ মাও তোর বাইতে খুঁজুছে তুই কান্দুছিস সেটা সে দোস্ত বাইতে তোর বাপ মা আমি জান না যা আয় তোর বাপ মা কোন ধরে খুঁজুছে আয় আয় নীরব তোমার আব্বা আম্মা বাড়ি তোমাকে খুঁজে পাচ্ছে না আমাকে বললো যে নীরবক দেখেছেন নাকি তোমাকে বলে বাড়িতে মারিছে হ্যাঁ হ্যাঁ ও তো কেন মারিছে তোমাকে বাড়িতে পিতা তুমি বলে তোমার আব্বা আম্মার কথা শুনো না বাড়িতে আব্বা আম্মা পড়তে বসতে করলে পড়তে বসো না তারপর তোমার আব্বা আম্মা খারাপ ছেলেদের সাথে মিশতে নিষেধ করে তাও তুমি খারাপ ছেলেদের সাথে মিশো তোমাকে নামাজ পড়তে বলে তুমি নামাজ পড়ো না তোমার আব্বা আম্মা কোরআন পড়তে বলে তোমাকে তুমি কোরআন পড়ো না তুমি বলো তোমার আব্বা আম্মা যে তোমাকে মারিছে মন খারাপ করে না আব্বা আম্মারা সন্তানদেরকে ভালোর জন্য মারে সন্তানরা যেন ভালো এই জন্য মারে ঠিক আছে তুমি আব্বু আম্মুর কথা শুনবে ঠিক আছে তোমার কয়েকটা হাদিস শুনে হ্যাঁ এবং কোরআন থেকে আয়াত শুনে আল্লাহর রসুল বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না মনে থাকবে তো আমার দিক তাকাও পিতা মাতার অবাধ্য সন্তান কিন্তু জাহান্নামে যাবে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমার আব্বা আম্মার কথা শুনবা ঠিক আছে মনে থাকবে তো আব্বা আম্মার উপর কোনোদিনও রাগ হবে না তোমার আব্বা আম্মা তোমাকে ভালোবাসে আব্বা আম্মা যা বলবে তাই শুনবা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো মনে থাকবে তো আর কোনোদিনও আব্বা আম্মু তোমাকে যদি গেলায় রাগ করে বাড়িতে বের হবে না ঠিক আছে বাড়ির যায় তোমার আব্বা আম্মার থেকে ক্ষমা চাই নিবে আর বলবে যে আব্বা আম্মা তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো মনে থাকবে তো ঠিক আছে তো যা কোনো যাও তোমার আব্বা আমার কাছে ক্ষমা চাও যাও সোজা যাও